আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাল মাঝরাতে আর্য স্যার কেন এসেছিলেন রে? আমার চোখের দিকে তাকা। কেন অপু? সত্যি কারণটা আমি জানতে চাই অপু। এসছিস দেখে নে, কে খবর দিল? তুই তো ঠিক করেছিস যে আমাকে তুই শান্তিতে ঘুমোতে দিবি না। রাত দুপুরে না ঘুমিয়ে এখানে কেন, সেটাই তো জিজ্ঞেস করছে। কেউ না, ওই আমি নিজেই এলাম একটু নিজের ঘুমটাকে কাটাতে। তবে যদি একটু কেউ আমাকে গরম গরম চা বানিয়ে খাওয়াতো। আরে বাবা, আমার তো কপালে সেসব নেই। পরীক্ষা, সারা রাত জেগে পড়াশোনা করবে, তাই একটু চা করলাম, একটু ওই আর কি গল্প গুজব করলাম, পরীক্ষার শুভেচ্ছা দিলাম, ওই রিক্রিয়েশন ছোট্ট করে, আর কিছুই নয়। দেখিস, বেশি উৎসাহী হয়ে উৎসাহ দিতে গিয়ে আবার নিজের মুখটা পড়াস না। তোর উৎসাহে আমি উৎসাহী হতে পারছি না, কারণ বয়সটাও তো দেখতে হবে। সব বয়সে কি সবকিছু মানায়? তাই গাড়ির আড়ালেই বসে আছি। কি হলো আর্য সিংহ রায়, তোমার এরকম হাসি মুখে মেঘ কেন? আরে বাবা, আমি তো তোমার বন্ধু সারথি, এইটুকু খুনসুটি তো চলতেই পারে কি? একটা জিনিস বুঝতে পারছি না, মেঘরাজ অপর্ণাকে আমার অতীত সম্পর্কে বলতে চাইছে, কিন্তু কেন? ও অনেক কথা বলেছে। চাইছে যেটাই চেয়ে থাকুক না কেন, ও তাতে সফল হবে না, ও পারবে না কিছু করতে। ওই একটা জিনিসই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, ও অপর্ণাকে কেন টার্গেট করছে? অপর্ণা মেঘরাজ এতদিন পরে ফিরে এলো আর চট করে তোর লাভ স্টোরিটা বুঝে ফেলেছে। এরই মজা কিন্তু। আচ্ছা, তুই কি এই গাড়িতে যাবি না হেঁটে যাবি? না, আমি গাড়িতে যাবো, বাইরে ট্যাক্সি পাবো না। আমি চুপ, চলো। লাভ স্টোরি? तुम्हारा घट में बुद्धि कब आएगा? हैं? बेची बेची टाका देके এইটুকু ধনিয়া পাতা লায়া? मैडम 10 रुपए में जितना धनिया पत्ता मिलता है उतना ही लाया। इतना मिलता? শুধু এইটুকু? কি জ্বালায় পড়েছি? এই ছেলেগুলো সংসার ধর্ম করবে কি করে বলো তো? আর তুমি ঘট হয়ে বসে থাকো। আরে কি হয়েছে গো? কি চিন্তা করছো এরকম ভুল ভুল হয়ে বসে আছো? কিছু হয়েছে? আমার শরীরটা আর ভালো লাগে না, আমি তোমাদের পেছনে চিৎকার করতে করতে না। মা, আমি আসছি, লাইব্রেরি যাবো আমি। অপু দাঁড়া। কিছু বলবে? আয়, এতক্ষণ ঘটের মতো বসেছিলে, ওই মেয়েকে দেখে বুলি ফুটছে না? একটু চুপ করবে সুমি? আমাকে একটু কথা বলতে দাও ওর সাথে। বলছি যা বলার একটু তাড়াতাড়ি বলো, আমাকে বেরোতে হবে। কাল মাঝরাতে আর্য স্যার কেন এসেছিলেন রে? কি মাঝরাতে আর্য স্যার কোথায় এসেছিলেন? আরে কি গো, কিছু বলছো না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অসতু, অপু আমার চোখের দিকে তাকা। কেন অপু? সত্যি কারণটা আমি জানতে চাই অপু। কি উত্তর দেবো আমি বাবাকে? কি বলবো? এই গান ভাইয়া, এই 10 টাকা का ওই লঙ্কা আনে দে তো, লাদে দে তো। एक साथ बोलते तो मैडम अच्छा होता। अरे भूल गया, अरे बाबा। नाम नाम नाम, दर दर करके लेना, पकड़ो।
दरदाम करके लेना और सब्जी वाला अगर कुछ बोलेगा तो वो बंदूकटा बार करे चौंका देना। ये हमसे नहीं होगा मैडम। আরে ঠিক আছে ভাই, তোমরা যাও তো, তোমরা তোমাদের সুবিধা মতো নিয়ে এসো, যাও। ঠিক আছে স্যার। এই টাকাটা লেকে যাও। হ্যাঁ ম্যাডাম। উফ আরে আসছি আমি আসছি। দাঁড়াও অপু, তোকে যে প্রশ্ন করলাম সেটার জবাব দিলি না তো? আর তোরই বা এত বাদো বাদো ঠেকছে কেন বলতে? বাঁধবে কেন? হ্যাঁ মানে আর্য স্যার এসেছিলেন আমাকে হেল্প করতে। অত রাতে হেল্প? কিসের হেল্প? আমার পড়াশোনায় একটু হেল্প করতে, পড়া বোঝানোর জন্য। বাবা, আর্য স্যার আজকাল তোকে পড়াও বুঝিয়ে দিচ্ছেন? সে তো উনি আমাকে অনেক বিষয়তেই হেল্প করেন। হ্যাঁ তা করেন, কিন্তু আর্য স্যারের মতো একজন বড় মানুষ, সম্মানীয় মানুষ, এর জন্য মাঝরাতে আমাদের কলোনিতে আসবেন? হ্যাঁ মানে উনি সারাদিন সময় কোথায় পান, এত ব্যস্ত মানুষ। আর তারপর তো আমাদেরকে চাও বানিয়ে দিলেন। হ্যাঁ আর্য স্যার চা বানিয়ে দিলেন? হ্যাঁ আমরা সারা রাত ধরে পড়ছিলাম ওই কারণে। আমাকে তো একবার ডাকবি অপু। হ্যাঁ মানে তো তোমাকেই রাখতাম, কিন্তু ভাবলাম যে ঘুম থেকে উঠে তুমি আবার চা বানাবে, ওই কারণে। আর সারাদিন কেটে কেটে আবার তোমার জন্য রাত্রিবেলা চা বানাই আর কি। সেটা না, আর্য স্যারের হাতে চা বানানো খেতাম। কোটিপতির হাতে চা তো কখনো খাইনি। কেমন বানিয়েছিল রে? এসব আবার কেমন কথা মা? কখন যে তুমি কি রূপ ধারণ করো মা বোঝা যায়। অষ্টমী তো। মা আমি আসছি, বাবা আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যা। বুঝলে বুঝলে শুধু একদিক থেকে না ভালোই হয়েছে যে ওই অপুরা একটু পড়াশোনা করে কাটিয়েছে, নাহলে অষ্টমীর রাতে তো অপু সে দুঃস্বপ্ন দেখে। সুমি নিজের মতো করে সবটা সহজভাবে ভেবে নিচ্ছে, তো আমার মন বলছে বিষয়টা অনেক জটিল, অনেক কিছু মাথায় ঘুরছে, চিন্তা হচ্ছে, কিন্তু সেগুলো সুমিকে বলাও যাবে না এখন। আবার কি এত ভাবছো বলো তো? কি চিন্তা করছো এত? মেয়েটাকে নিয়ে চিন্তা হচ্ছে গো সুমি। তুমি অপুকে নিয়ে আজকাল একটু বেশিই চিন্তা করছো। কি এত চিন্তার আছে শুনি? কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা। আর্য স্যার আমাদের মেয়ের জন্য এত কিছু কেন করছেন, কেন? দোলা, দোলা। হ্যাঁ বড় মা, এই তো। আর্য স্যার কোথায়? স্যারকে তো ঘরে দেখলাম না, কোথায় তা তো বলতে পারবো না। ও, তবে তুমি যদি বলো আমি গিয়ে আরেকবার দেখে আসতে পারি। না না থাক। শোনো, আজকে অষ্টমী তিথি, আমি মন্দিরে যাব পুজো দিতে। তুমি বরং জিনিসপত্রগুলো গুছিয়ে দাও, আমি আমার ঘর থেকে আসছি। আচ্ছা বড় মা। হ্যাঁ